গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার এসেছি পাহাড়েরই এক গল্প নিয়ে। ট্রেনের টিকিট কনফার্ম না পাওয়ায় অগত্যা এবারের আমরা সফর করলাম বাসে। সুন্দর একটা বাসের জার্নি কমপ্লিট করে সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। কিন্তু শিলিগুড়িকে পৌঁছে দেখি প্রচণ্ড বৃষ্টি, তো তাই আমরা বেশি দেরি না করে আমাদের গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। কতদিন পর আবার এই সবুজের সমারোহে ফিরে আসলেই যেন মনটা একদম ভরে ওঠে। সত্যি বলতে সকালে এই বৃষ্টিটা দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যখন শিলিগুড়ির বদ্ধ জমজমাট শহর ছেড়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, তখন এই সবুজের মধ্যে এই বৃষ্টির টুপটাপ আওয়াজ যেন মনকে একটা অন্যরকম প্রশান্তির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। শিলিগুড়ি থেকে আমাদের গন্তব্য 126 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। সকাল 8:30টায় আমরা শিলিগুড়ি ছেড়ে রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ মনে হয় সারাটা দিনই আমরা এইভাবে বৃষ্টির সঙ্গটা পাব। টানা 2 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে অবশেষে এখানে একটু বিশ্রাম নেওয়ার পালা। এরই মাঝে আমরা এখানে সেরে নিলাম আমাদের সকালের প্রাতরাশ। কিছুটা রেস্ট নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলা, কিন্তু আমাদের সঙ্গী সেই বৃষ্টি। ল্যান্ডস্লাইড, ট্রাফিক জ্যাম, বৃষ্টি সব কিছুকে কাটিয়ে যখন আমরা এগিয়ে চলছি তখন প্রায় দুপুর 2টো, তাই লাঞ্চটা আমরা পথেই সেরে নিলাম। লাঞ্চ সেরে কিছুটা এগোতেই আমাদের গাড়ি চালক বলে উঠলেন আমরা নাকি সামনে একটা বড় টানেল পেতে চলেছি। ব্যাস, আমাদের সবার এক্সাইটমেন্টের তুঙ্গে। এই টানেল দেখার আনন্দটা বোধহয় বয়সের সঙ্গে খুব বেশি একটা ম্যাটার করে না। মাঝে মাঝে ভাবলেই বড্ড অবাক লাগে, এত বড় বড় পাহাড়, তার এত বড় বড় পাথর কেটে সেই পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে আমাদের যাত্রাপথ তৈরি করা হয়। কি সুন্দর, তাই না? বেশ বড় ছিল এই টানেলটা, বেশ মজা লাগলো এখান দিয়ে আসতে। 3 ঘন্টা জার্নি করে আসার পরে গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ালো। সেটা ছিল রঙ্গিত নদীর তীরে। রঙ্গিত নদীর ওপর এই ব্রিজটা ক্রস করেই সামনে এগিয়ে যেতে আমরা পেলাম কিরটেশ্বর মহাদেবের মন্দির, যেটা এখানের অনেক বিখ্যাত একটা তীর্থক্ষেত্র। মন্দির দর্শন সেরে আমরা পুনরায় আবার এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। শিলিগুড়ি থেকে সকাল 8:30টায় রওনা হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। ঘড়িতে তখন বাজে 4:30। আমরা এসে পৌঁছালাম আপার পেলিংয়ে। কাল সারা রাত
বাস জার্নি এবং আজকে সকালে সারাদিন গাড়ি জার্নি করার পরে হোটেলে যখন চেক ইন করে এই রুমে এসে পৌঁছালাম, এত সুন্দর একটা গোছানো রুম দেখে ক্লান্তিটা যেন আরও বেড়ে গেল। মনে হচ্ছে একটু ফ্রেশ হয়ে আগে একটু বিশ্রাম নিই। এটা আমাদের হোটেলের রুমের ব্যালকনি, যেখান থেকে সামনের দিকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঘরে বসেই দেখতে পাবো। तो ये है होटल ब्लूबेन एल्पाइन अपर पेलिंग में, और ये है हमारा रूम। और रूम में है मेरा दोस्त लोग, ये है अरुणिमा, हेलो, जो पहले ब्लॉग में था मेरे से। मैं सबसे ज्यादा ट्रैवल इन्हीं के साथ करती हूँ, मेरा दोस्त है। जो कि मैं करना नहीं चाहती तो फिर भी हो जाता है। तुम्हारा कोई उपाय भी नहीं है, तुमको मेरे साथ ही ट्रैवल करना पड़ेगा, ठीक है? मेरा तो बहुत सारे उपाय है, बहुत से ग्रुप्स है जिनके साथ मैं जाना चाहती हूँ, पर मुझसे अच्छा ट्रैवल पार्टनर तुमको नहीं मिलेगा, ठीक है? ये मान लो। ये जो कॉन्फिडेंस है तुम्हारा खुद पर, ये देख के मुझे अच्छा लगा। हाँ, ये तो है, ये तो है। গতকালের জার্নির যে ক্লান্তিটা সেটা সকালের এই অপরূপ সৌন্দর্য দেখে যেন কেটে গেল। हेलो, गुड मॉर्निंग। अभी मैं हूँ पेलिंग में, और अभी मैं होटल से निकल चुकी हूँ। ये देखो पीछे मेरे दो दोस्त अरुणिमा एंड कल्पना, और ये है रॉबिन। 3 दिन रॉबिन हमको घुमाने वाला है। तो रॉबिन, आज हम कहाँ जाएंगे? पहले खिचड़ी लेक जाएंगे, अच्छा, उसके बाद कांचनजंगा वाटरफॉल्स, अच्छा, उसके बाद वो ऑरेंज गार्डन जाएंगे, अच्छा। रिमी वाटरफॉल्स और स्काई वॉक स्काई वॉक भी जाएंगे आज। आज ही जाएंगे ना? तो चलते हैं। পেলিং ছেড়ে বেশ কিছুটা এগিয়ে আসতে চোখে পড়ল এইরকম একটা ভ্যালি। ভ্যালিটার নাম জানলাম দারাব ভ্যালি। এই ভ্যালি কিন্তু ট্যুরিস্ট স্পট হিসেবে এবং অফবিট সাইট হিসেবে খুব বিখ্যাত। আপার পেলিং থেকে 1 ঘন্টা সময় লাগলো এই খেচিপুরি লেকে আসতে। এটা হলো খেচিপুরি লেকের গেট। এখান থেকেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে লেক অবধি পৌঁছানোর জন্য। अरुणिमा, आप कुछ बता सकते हैं कि हम कहाँ जा रहे हैं अभी? अभी हम जा रहे हैं खेतीपेरी लेक। It is said to be the wish fulfilling lake, and its waters are blessed by Guru Padmasambhava and Goddess Tal, as I know it from Google. Thank you for your information. ডান দিকে যে লেকটি দেখা যাচ্ছে এটাই আসলে খেচিপেরি লেক। আগে এক সময় ট্যুরিস্টদেরকে সামনে যেতে দেওয়া হতো, কিন্তু এখন আর সেটা হয় না। খেচিপেরি লেক পৌঁছাতেই সামনে পেলাম একটা বুদ্ধিস্ট টেম্পল। সেই টেম্পলের পাশ দিয়ে একটা রাস্তা সামনের পাহাড়ে উঠে যাচ্ছে, যেখান থেকে নিচের দিকে তাকালে পুরো খেচিপেরি লেকটা দেখা যায়। আমরা সেই পথে না গিয়ে নিচ থেকেই খেচিপেরি লেক দেখে আবার ফিরে পড়লাম। খেচিপেরি লেক দেখে ফেরার পথে বাদিকে একটা মনাস্ট্রি চোখে ঠেকলো। আমরা সবাই মিলে টুকটুক করে আস্তে আস্তে সেই মনাস্ট্রির দিকে এগিয়ে চললাম। মনাস্ট্রিটি এত সুন্দর ডেকোরেটেড এবং এত শান্ত নিরিবিলি। মনাস্ট্রির প্রেয়ার রুমের ভেতরে ঢুকে মনটা যেন কেমন শান্তিতে ভরে গেল।
মনাস্ট্রি ঘুরে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে, আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলস। 45 মিনিট গাড়ি জার্নি করে আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলসে। এখানেই গেটে একটা টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। हम लोग हैं कांचनजंगा फॉल्स में। ये जो फॉल्स का पानी है वो डायरेक्ट कांचनजंगा से आ रहा है। কিছুক্ষণ এখানে দাঁড়াতেই শুরু হয়ে গেল বৃষ্টি, তাই অগত্যা নিচের দিকে নেমে আসতে হলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টি যে কখন থামবে বলা খুব মুশকিল, তাই আমরা সময় নষ্ট না করে ম্যাগি দিয়ে একটু পেট পুজো সেরে নিলাম। বৃষ্টি একটু থামতেই আমরা আবার রওনা দিলাম। পথে যেতে যেতে এই মিষ্টি কিছু বাচ্চাদের সাথে আমাদের বার্তালাপ হলো। फाइनली इन लोगों का फोटो सेशन खत्म हुआ। আজ সারাদিন বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। এই বৃষ্টির জন্য অনেকগুলো সাইট সিন আমাদের করা হলো না, কিন্তু বৃষ্টির জন্য পাহাড়ের যে নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি, সেই রূপ দেখে আমাদের সেই আক্ষেপটাও আর রইল না। तो दोस्तों हुआ यूँ, आए तो घूमने पेलिंग, पर पहाड़ देखो पूरा बारिश हो रहा है तो घूमना कैंसिल। तो क्या करें, बस होटल के बैल्कोनी से ही जो नज़ारा है उसको एंजॉय करते हुए हम लोग दोस्त लोग सब अंदर है, थोड़ी देर में वो भी आ जाएंगे। चलो बाद में बात करते हैं। तो सोचा बातें करते करते थोड़ा खाना भी खा लेते हैं। यहाँ से खरीदे थे ये अंगूर और एक केले। পাহাড় আমার সবসময়ের জন্যই ভীষণ রকমভাবে প্রিয়, আর তার উপরে এই মেঘলা ওয়েদারে এই রকম ছোট ছোট মেঘ প্রত্যেকটা পাহাড়ের কোলে জমে আছে, যেন এক মায়াবী রূপ ছেয়ে আছে চারিদিকে। গরম গরম চা, পকোড়া আর এই বন্ধুদের সাথে আড্ডা মেরে আজকের এই সন্ধ্যেটা কাটলো। যত রাত বাড়ছে রাতের টিমটিম আলোও কমছে। এরই সঙ্গে সকল বন্ধুকে গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। गुड मॉर्निंग एवरीवन। तो कल तो हमने आपको दिखाया कि पूरा दिन बारिश की वजह से पूरा दिन हमारा स्पॉइल हो गया था। तो आज सुबह से ही जब हम नींद से उठे जाके तो देखा कि पूरा क्लाउड ही क्लाउड है। पर अभी जब हम नीचे ब्रेकफास्ट करने के लिए गए थे तो देखा कि कांचनजंगा का थोड़ा रेंज हमको दिखाई दे रहा है। देखो पीछे वो देखो ये वाला जो है थोड़ा सा हमको दिखाई पड़ रहा है। अभी सुबह से बहुत ही मन खराब था कि इतना दूर आए, व्यू वाला रूम भी लिया, पर एक भी अच्छा व्यू नहीं मिल रहा था। मतलब पूरा क्लाउड ही क्लाउड था। एंड फाइनली जब दिखा तो मैं दौड़ते हुए ऊपर आई थी अपने फ़ोन को लेने के लिए। तो बस आज का तो दिन बन गया। কথায় আছে না, নাইমার থেকে কানামা ভালো। এই ঘন বৃষ্টি ও মেঘের মাঝখানে যে একটুখানি সময়ের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি, এতেই আমরা অনেক 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 আপ্লুত। সকাল সকাল ঝটপট রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াকের দিকে, যার উচ্চতা 137 ফিট।
স্কাইওয়াক ঘুরতে গেলে হাতে বেশ খানিকটা সময় নিয়েই আসতে হয়, কারণ এত বড় এরিয়া জুড়ে স্কাইওয়াক এবং বৌদ্ধ মূর্তিটা এই চারিপাশটা ঘুরে দেখতে ঘণ্টাখানেক সময় এমনিই কেটে যায়। ঘণ্টাখানেক স্কাইওয়াকে কাটানোর পরে আমরা রওনা দিলাম পেমাংসি মনাস্ট্রির দিকে। পেমাংসি মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা বড়ই অদ্ভুত, চারিদিকে শুধু বড় বড় গাছের ছাওয়া, তার মধ্যে দিয়ে মনাস্ট্রি যাওয়ার রাস্তা, তার উপরে বৃষ্টি হয়ে সবুজের রঙটা যেন আরও উজ্জ্বল করে তুলেছে, যেখানে প্রকৃতি আরও অনেক বেশি পরিমাণে আকর্ষণ করছে আমাদের। এই হলো পেমাংসি মনাস্ট্রি। প্রাচীন এই মনাস্ট্রির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আমি সিকিমে যতগুলো মনাস্ট্রি ঘুরলাম তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই পেমাংসি মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা অদ্ভুত রকম সুন্দর, ভেতরে এক অন্যরকম শান্তি অনুভব করেছিলাম। এই মনাস্ট্রির ভেতরে একটা ছোট মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে তাদের অনেক পুরনো গ্রন্থপুঞ্জি সংরক্ষণ করে রাখা আছে এবং অসম্ভব সুন্দর এই মনাস্ট্রিটা। পেমাংসি মনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পেমাংসি মনাস্ট্রিকে গুড বাই জানিয়ে আমরা রওনা দিলাম বার্ড পার্কের দিকে। বার্ড পার্কের গেটে এসে দেখি অদ্ভুত রকমের ভিড়। অরুণিমাদি লাইনে দাঁড়িয়ে পড়ল আমাদের সকলের জন্য টিকিট কাটতে। টিকিটটা কেটে আমরা টুকটুক করে এগিয়ে গেলাম বার্ড পার্কের ভিতরে। পার্কের গেট থেকে কানে ভেসে আসছিল অনেক রকমের পাখির ডাক। বার্ড পার্ক যাওয়ার পাশ দিয়ে নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে, রুইন্স যেতে গেলে এই রাস্তাটা ধরেই এগিয়ে যেতে হবে। চলো যেসব পাখিগুলিকে এখানে এনে রাখা হয়েছে তাদের সম্বন্ধে কম বেশি অনেক ইনফরমেশন এখানে বোর্ডে লিস্ট করা আছে। খুব ভালো করে এই বার্ড পার্কটাকে ঘুরতে গেলে হয়তো একটা গোটা দিনও কম পড়ে যাবে। সারা দিন এত হেঁটে আমরা খুব ক্ষুধার্ত, তাই বেশি লেট না করে এই বার্ড পার্কের ভেতরেই আমরা পেয়ে গেলাম একটা ক্যাফে, যেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। বার্ড পার্কটা ঘুরতে আজকে আমাদের অনেকটা সময় লেগে গেল। বার্ড পার্ক ঘুরে লাঞ্চ সেরে ঘড়িতে দেখি 3টে বেজে গেছে।
আমাদের এখনও রুইন্সটা দেখা বাকি, কিন্তু রুইন্স দেখতে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা রুইন্সটা বাদ রেখেই আমরা এগিয়ে গেলাম রাভাংলার দিকে, কারণ এখান থেকে রাভাংলা অনেকটা দূরের পথ, তারই সঙ্গে রাস্তাও খুব একটা ভালো নয়। তাই এবারের মতো রুইন্সটা বাদ রেখেই আমরা এগিয়ে চলছি রাভাংলার দিকে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তখন যেন মনে হচ্ছে যে রুইন্সটা না গিয়ে হয়তো ভালোই করেছি, দিনের আলো থাকতে এই পথ পেরিয়ে যাওয়াই ভালো। রাতের অন্ধকারে এই রাস্তা আরও অনেক বেশি ভয়ানক হয়ে উঠতে পারত। ঘন্টা দুয়েক জার্নি করে আমরা পৌঁছালাম রাভাংলা। ঘড়িতে তখন প্রায় 5টা বেজে গেছে। রাভাংলাতে আমরা ছিলাম বুদ্ধা ভিউ হোমস্টেতে, আর এটা হলো বুদ্ধা ভিউ হোমস্টের ডাইনিং হল। বুদ্ধা ভিউ হোমস্টেটা একদম রাভাংলা বুদ্ধা পার্কের ঠিক পাশেই, আর এখানে ছাদ থেকেই পুরো বুদ্ধা পার্কটাকে খুব ভালোভাবে দেখা যায়। আর আমরা পৌঁছে গেছি সন্ধেবেলায়, তখন বুদ্ধা পার্কটা বন্ধ, তাই বুদ্ধা ভিউ হোমস্টের ছাদ থেকেই একবার বুদ্ধা পার্কটাকে দেখে নিলাম। চারিদিকে মেঘে ঢাকা। শুনেছি যে রাভাংলাতেই নাকি ওয়েস্ট সিকিমের সব থেকে বেশি বৃষ্টি হয়ে থাকে, তো এখানে বৃষ্টি এবং মেঘ দুটোই ভীষণ কমন। এই দুটোকে সঙ্গে নিয়েই আমাদেরকে এই পুরো ট্রিপটা করতে হবে। হোমস্টের দাদা জানালেন যে আজকে ওনাদের এখানে একটা লোকাল প্রোগ্রাম আছে, আমাদেরও ইনভাইট করলেন, তাই আমরা ওনাদের লোকাল প্রোগ্রামে সামিল হতে চললাম। পুরো রাস্তা জুড়েই এইরকম আলো দেওয়া আছে, যাতে পথযাত্রীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাদের প্রোগ্রাম স্থলে। প্রোগ্রাম শেষ করে হোমস্টেতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল, তাই বেশি দেরি না করে রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে নিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। আজকে আমরা যাব নামচি। রাভাংলা থেকে নামচির দূরত্ব খুব বেশি দূর নয়, কিন্তু মাঝে আমরা বেশ কিছু সাইট সিন করব, তাই ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে গেছি নামচি যাওয়ার জন্য। গতকাল পেলিং থেকে রাভাংলা ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল, সেই কারণে বুদ্ধা পার্কটার ঘোরা হয়নি, তাই আজ সকালে বুদ্ধা পার্ক থেকেই আমরা আমাদের সাইট সিনটা শুরু করলাম। বুদ্ধা পার্ক ঢুকতেই সামনে পেলাম একটা মহাদেবের মন্দির। এই বুদ্ধা পার্ক জায়গাটি এতটাই সুন্দর যে এখানে কয়েক ঘন্টা সময় অনায়াসেই কাটিয়ে ফেলা যায়, এবং খুব তাড়া না থাকলে এখান থেকে ঠিক চলে যেতেও ইচ্ছাটা করে না। तो हम लोग अभी राभांगला से निकल चुके हैं, तो अब यहाँ से हम कहाँ जाएंगे रॉबिन? नामची। बीच में कोई साइट सीन वगैरह करेंगे ना? टेमिटी गार्डन जाएंगे, टेमिटी गार्डन, और उसके बाद तारेभीर। अच्छा, यहाँ पे एक वो टाइटैनिक व्यू पॉइंट है ना, वो रास्ते में मिलेगा? नहीं वो तो उस साइड है, दूसरे साइड है वो अगर मतलब और कुछ नहीं है, मतलब डायरेक्ट नामची। अभी वो टेमिटी होके चार धाम, उसके बाद तारेभीर। ओके, कितना टाइम लगेगा यहाँ से? यहाँ से नामची 2 घंटा। नामची 2 घंटा लगेगा, मतलब वो व्यू टेमिटी गार्डन टेमिटी गार्डन हो गया, होके 2 घंटे।
ओके। वो सांदीप से मोनास्ट्री पीछे ना सांडूप से मोनास्ट्री बीच में पड़ जाएगा, रास्ते में पड़ जाएगा हाँ, और एक मोनास्ट्री है ना? मोनास्ट्री। वो भी हम देखेंगे। हाँ हाँ वो भी देख के जाएंगे। আচ্ছা ঠিক আছে। ये বুড়াস का है। নামচি যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তার দুধারে বেশ কিছু মহিলা এইরকম ড্রিঙ্কস বিক্রি করছিলেন। কথা বলতে জানতে পারলাম এটা নাকি রডোডেন্ড্রনের ড্রিঙ্ক। সকাল 10টা 15 নাগাদ বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে আমরা যখন টেমিটি গার্ডেনে এলাম তখন ঘড়িতে বাজে 11টা 15। প্রায় 50 থেকে 1 ঘন্টা লাগলেও আমাদের এই টেমিটি টি গার্ডেনে আসতে। এই চা বাগানটা বেশ বড়, বহুদিন পর আবার চা বাগানে আসার সুযোগ হলো। এর নিচে সামনে কোনো একটা নদী বয়ে যাচ্ছে, মনে হয় ওই নদীটি হচ্ছে রঙ্গিত নদী। এখানে আধা ঘন্টা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা ছিল উইশিং মনাস্ট্রি অর সান্দ্রুপসে মনাস্ট্রি। টেমি চা বাগান থেকে খুবই কাছে এই মনাস্ট্রি। মিনিট 15-20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম মনাস্ট্রির গেটে। এটি হলো সান্দ্রুপসে মনাস্ট্রি। মনে করা হয় এই মনাস্ট্রিতে এসে কেউ যদি সৎ মনে কিছু চেয়ে থাকে তাহলে তার উইশটা পূরণ হয়। নিচে ওই পাহাড়ে যে শহরটি দেখা যাচ্ছে ওটাই আসলে নামচি। মনাস্ট্রি ঘুরতে ঘুরতেই বেশ অনেকটা সময় কেটে গেল, দুপুর হয়ে এলো। তাই আর লেট না করে আমরা আমাদের লাঞ্চ পর্বটা সেরে নিলাম। লাঞ্চটা শেষ করে তারপরে আমরা যাব আমাদের পরবর্তী সাইট সিনের দিকে। এটি সাই বাবার মন্দির। নামচি হেলিপ্যাড যাওয়ার পথেই এই সাই বাবা মন্দিরটি পড়ে, তাই আমরাও যাওয়ার পথে একবার মন্দিরে দর্শন করে প্রণামটা সেরে নিলাম। মোটামুটিভাবে সব রকম সাইট সিন কমপ্লিট করে এবার আমরা চলেছি আমার একদম পছন্দের একটা সাইট সিনের দিকে, যেটার জন্যই আমার এই নামচি আসা, তারে ভিড়। তারে ভিড় পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছে, তারই সঙ্গে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি। तो ये है तारे भीर, जिसका मुझे बहुत देर से इंतज़ार था, पर पता नहीं क्या हो गया मेरे लक को। इस पूरे ट्रिप में बस बारिश बारिश और बारिश। पूरा दिन सब ठीक था, जब भी तारे भीर हम पहुँचे तब भी शुरू हो गया ये बारिश। तो बारिश में और क्या दिखाऊं, बारिश में भीग रही हूँ और फिर भी मैं आगे जाऊंगी और तारे भीर को घूमूंगी, बिकॉज इस यहाँ पे नामची में आके वो तारे भीर का प्लान मेरे पहले से था। तो जो भी हो जाए, बारिश हो जाए, कुछ भी हो जाए, मैं तारे भीर तो घूम के ही जाऊंगी। পরিষ্কার আকাশ থাকলে তারে ভিড় থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে কালিম্পং শহর এবং দার্জিলিং শহর এখান থেকে দেখতে পাওয়া যায়। তারে ভিড়ের স্পেশালিটি হলো এই যে মাঝের রাস্তাটা, এই রাস্তার ডান দিকে পুরো তৃণভূমি দেখতে পাওয়া যায় এবং বাঁ দিকে থাকে ফরেস্ট এরিয়া, দেখতে অসাধারণ লাগে। दोस्तों ये मेरे साथ क्यों हो रहा है मुझे पता नहीं। मैंने सोचा था कि तारे भीर आके थोड़ा टाइम स्पेंड करूँगी, यहाँ पे आके कुछ देर बैठूँगी, पर यहाँ पे आके देखो इतना बारिश हो रहा है, हवा भी चल रहा है, थोड़ी बहुत बारिश भी हो रहा है, तो लगता है ज़्यादा देर नहीं बैठ पाएंगे। पर बीच बीच में एक थोड़ा बैठने के लिए वो वेटिंग हॉल है, वहाँ पे बैठ के थोड़ा
वेट करेंगे, अगर आगे वेदर क्लियर हो गया तो अच्छा रहेगा। पर ये जगह बहुत बहुत सुंदर है, बहुत सुंदर है। আমি তো জানি আমার ভাগ্যটা খারাপ, তোমাদের ভাগ্যটা কেন খারাপ? হ্যাঁ, আমাদের ভাগ্য আসছে ওই যে আলো নিয়ে। কোথায় আলোটা কোথায়? ওই তো একটু পরিষ্কার হয়েছে, দেখো সামনেটা দেখা যাচ্ছে। তারেভীর ঘুরে যখন ঘড়ি দেখি তখন দেখি প্রায় 5টা বাজে। আর দেরি করা চলবে না। তারেভীর থেকে নামছি প্রায় 14 কিলোমিটারের দূরত্ব। পাহাড়ে 14 কিলোমিটার মানে অনেকটা সময়, তাই দেরি না করে চটপট গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা ফিরে যাব নামচিতে। নামচিতে এটাই ছিল আমাদের থাকার ঠিকানা। হোটেলে চেক ইন করে আমরা চলে গেলাম রুমে। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখানে মার্কেটে একটু ঘুরতে বেরোবো। নামচির মার্কেট নাকি খুব সুন্দর। কল্পনা ও অগ্নিমাদি ফ্রেশ হচ্ছিল, এই সুযোগে আমি একটু হোটেলের একটা চক্কর মেরে নিলাম। এটা ছিল নামচির মার্কেট এরিয়া। এখানে এসে কেন জানি না আমার গ্যাংটকের এমজি মার্কেটের কথা খুব মনে পড়ছে। অনেকটা যেন ওই রকম ধাঁচেরই তৈরি। এখন বাজে কটা? রাত 10টা বাজতে 9:50। 9:50 होटल वैली व्यू उधर से जाना पड़ेगा। हाँ ठीक है। अच्छा इंटरव्यूটা দিয়ে যেতে না? চলো, রাত্রি 10টার সময় হোটেলের বাইরে দাঁড়িয়ে এরা ইন্টারভিউ দেবে। সীমা সিং, ওর নাম্বার আমার কাছে সেভ করা আছে। সীমা সিং? হ্যাঁ, আমি করেছি ওটা। হ্যাঁ, সিং কবে থেকে বললাম? আমার বাবা তো ওরা নয়, আমরা গেছিলাম। আমি সিং কবে থেকে হয়েছে? সারনেম দিয়েছি। যা বাবা, বিবাহ ছাড়াই কি সারনেম দেওয়া হয় নাকি? আমি জানতাম না তো। আমি দিতে পারি। আচ্ছা আচ্ছা। আমি রাষ্ট্রপতির হচ্ছে দ্রৌপদী মুর্মুর ভাইজি। আজ আমাদের ট্রিপের লাস্ট নাইট, তাই আমরা সবাই মিলে আজকে একটু গল্প করলাম। আজ একটু আমরা রাত করেই ঘুমোবো। গুড মর্নিং। আজ এই ট্রিপের আমাদের শেষ দিন। নামচির যতগুলো সাইট সিন ছিল তার মধ্যে একমাত্র চারধামটাই আমাদের বাকি ছিল। তাই যাওয়ার দিনই আমাদের গাড়ি চালক রবিন বলেছিল সকালবেলায় চারধামটা ঘুরিয়ে দেবে। সকাল 8টায় চারধাম খুলে যায়। তো আমরা সবার ফার্স্টে চটজলদি রেডি হয়ে আমরা চলে এসেছিলাম চারধাম ঘুরতে। চারধামের এটিই হলো মেইন মন্দির, যেখানে মহাদেবের প্রতিষ্ঠা করা আছে। এটি ছাড়াও আছে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ এবং চারধামের মন্দির। নামচির এই চারধাম জায়গাটি বেশ বড়। খুব ভালো করে ঘুরতে গেলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের আজকে সময়ের বড্ড অভাব। কারণ আমাদের যে ফিরতে হবে এনজেপি, ওখান থেকে আমাদের ফেরার ট্রেন। তাই 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যেই আমরা চারধামটা ঘুরে নিলাম। মহাদেবকে প্রণাম করলাম, করে আমরা মনস্থির করলাম আমাদের ফিরে আসা এনজেপিতে।